কে মানিকদা বলেছে বাবরি মসজিদ উদ্বোধন করতে যাবে? বিশাল ব্যাপার। আমার মনে হয় মানিকদাকে কলমা পড়িয়ে ওনাকে ইমিডিয়েটলি মুসলিম করে দেওয়া উচিত। মানে আমার থেকেও বেশি মুসলিম প্রেম ওনার মধ্যে দেখা যাচ্ছে। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি দালাল ফালাল বলি না কাউকে, ব্যাপারটা হচ্ছে যে মানে এত অন্ধ মুসলিম প্রেম দেখাতে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এরকম একটা ইস্যুকে উত্তরপ্রদেশ থেকে টেনে পশ্চিমবাংলায় তথা মুর্শিদাবাদ তথা বেলডাঙ্গায় টেনে নিয়ে আসার উদ্দেশ্যটা কি? এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার হচ্ছে, যেটা মানিকদা হয়তো বুঝতে পারছে না। কারণ আমি তো বলি অন্ধ ভক্তি এমন একটা জিনিস, এরা আবেগে বেশি ভাসে। মানিকদা তো আবেগই, জানো, আবেগে হয়তো কখনো কখনো জুতো তুলে হয়তো শুভেন্দুর গালে চড়িয়ে দিচ্ছে, নানা রকম আমরা দেখেছি এর আগে। আবেগী লোকেরা ভুল করে, মানিকদাও ভুল করছে। কারণ মুর্শিদাবাদ সেই জেলা যেখানে গত কয়েক বছরে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি আরএসএস মুসলিমদের সাথে পায়ে পা লাগিয়ে একাধিক দাঙ্গার ঘটনা ঘটেছে। সম্প্রতি এক বছরও হয়নি বেলডাঙ্গায় দাঙ্গা হয়েছে, খুনোখুনি হয়েছে। আর সেই বেলডাঙ্গাতেই আবার সেই বাবরি মসজিদ করবেন, যে বাবরি মসজিদ নিয়ে একসময় সারা দেশ জুড়ে দাঙ্গা করেছিল বিজেপি আরএসএস। মানে উনি এটা যদি ভোটের পরে করতেন, হ্যাঁ বলে দিলেন, যদি এটা বলতেন যে আমি ভোটের পরে বাবরি মসজিদ করব, এই ঘোষণা দিয়ে রাখতেন, আমি ওই বাবরি মসজিদ উদ্বোধনের সময় আমিও যেতাম। পক্ষে না, মানে উনি হচ্ছে মানে অতিরিক্ত আবেগী। মমতা 3টে মন্দির বানিয়ে ফেলেছে, তো একটা হুমায়ুন কবির যদি একটা মসজিদ বানায় ক্ষতিটা কি, মানে এই ধরনের যুক্তি। কিন্তু ক্ষতিটা কি, মমতা ব্যানার্জি যেগুলো বানিয়েছে তার সেটা একটাও দাঙ্গার নিদর্শন নয়, কিন্তু বাবরি মসজিদটা দাঙ্গার নিদর্শন। বাবরি মসজিদ ভাঙা হয়েছে, সারা পৃথিবীর মুসলিমরা কষ্ট পেয়েছে। তাহলে তো বাবরি মসজিদটা বাবরি যেখানে ছিল সেখানেই করা উচিত। আমি সেই বাবরি মসজিদকে তুলে নিজের রাজ্যে নিয়ে আসবো, আর এখানে অলরেডি হিরণময় গোস্বামী নামে এক কোন চুনোপুটি এক হিন্দু সাধু, সে আবার হুমকি দিয়েছে ওই বাবরি মসজিদ বানালে ওটা ভেঙে ওখানেই রাম মন্দির করবে। উত্তরপ্রদেশের এক মানে হিন্দু জঙ্গি সাধু, সে আবার বলেছে কি হুমায়ুনের গর্দান কেটে নিয়ে এলে 1 কোটি টাকা দেবে। এগুলো কি? অর্থাৎ বিজেপি আরএসএসের যে বারুদ, যে ঘৃণা বিদ্বেষের রাজনীতি, সেটাকে কোথাও না কোথাও হুমায়ুন কবির ভোটের আগে দেশলাইকারির কাজটা করছেন। 26-এর আগে বাংলায় একটা সম্প্রীতি নষ্ট করতে চাইছে। একদম তাই, সম্প্রীতি নষ্ট করতে চাইছে বলেই আমি এটার বিরোধিতা করছি। আমি বলছি আপনি অন্য নামে করুন না, নিজের নামে মসজিদ করুন, অন্য কারোর নামে করুন, বা কোনো জায়গার নামে করুন, কোনো আপত্তি নেই। আপনি একটা কেন বেশি, পুরো মুর্শিদাবাদটাকে একদম মসজিদের সুপার কমপ্লেক্স বানিয়ে দিন। যেমন হাউজিং কমপ্লেক্স হয়, শপিং মল হয়, ওই রকম। যেমন বারাণসীকে কী করেছে, বারাণসীতে নরেন্দ্র মোদী প্রায় 150 থেকে 250 মন্দির, যে মন্দিরের অস্তিত্ব আমরা বিভিন্ন পুরাণে পাই, বিভিন্ন ইতিহাসের গ্রন্থে আছে, সেই সমস্ত হাজার হাজার বছরের পুরনো মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়ে একটা কমপ্লেক্স বানিয়ে দিয়েছে, পুরো শপিং কমপ্লেক্স, মন্দিরের শপিং কমপ্লেক্স। রাম মন্দির করতে গিয়ে 42,000 লোকের মাথার ছাদ এবং দোকান উড়িয়েছে। তো সেখানে শপিং কমপ্লেক্স হয়েছে, ওখানে কজন যায় পুজো দিতে রাম মন্দিরে? কোনো হিন্দু পুজো দিতে গেলে কালীঘাটে যাচ্ছে, দক্ষিণেশ্বরে যাচ্ছে, তারাপীঠে যায়। কটা বাঙালি হিন্দু আছে ওখানে যায় রাম মন্দিরে রামের পুজো দিতে? রামের পুজোর পদ্ধতিতেও দেয় না কেউ, কারণ ওরা তো আবিষ্কার করেছে বিজেপি আরএসএস। তার আগে তো রামকে কেউ পুজো করতে আমি জানতাম না। হতে পারে যে শুভেন্দু অধিকারীদের সাথে একসময় ঘর করে এসছে, ফলে হতে পারে সেই বিজেপির যে সাম্প্রদায়িক ন্যারেটিভটা উনি ভালো করে জানে, যে কোন ইস্যুটা খুঁচিয়ে দিলে বিজেপি লাফাবে, আরএসএস লাফাবে, একটু লাইমলাইটে চলে আসবেন হুমায়ুন কবির। দেখুন, এটা করে আর যাই হোক, এই সস্তার রাজনীতি, ধর্মের রাজনীতি বাংলায় চলে না। এই জন্য বলছি, উনি মসজিদ করবেন ভালো কথা, আমি নিজেও যাব, কিন্তু সেটা ভোটের পরে করুন। আমি একদম বলছি তো আমি যাব, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। কলকাতায় এলে বা আমি মুর্শিদাবাদে গেলে দেখা হলে খুব খাতির যত্ন করেন।
কিন্তু সেটা আলাদা জায়গা। কিন্তু একটা ভুল সিদ্ধান্তের কারণে বা একটা অন্ধ আবেগের কারণে যদি বহু মানুষের মায়ের কোল খালি হয়, কেউ বাপ হারা হয়, সেটা কিন্তু কাম্য নয়। এবং আমি এই কারণে বারবার এটা বলছি যে উনি একটা ভিডিওতে বলছেন যে তার এই মসজিদ করার জন্য যদি প্রাণ দিতে হয় 100 হোক 500 হোক, তাতেও আমি সরে আসবো না, আমি মসজিদ বানাবোই, বাবরি মসজিদ। এটা কি মানসিকতা? এ তো বিজেপি আরএসএসের মতো মানসিকতা হয়ে গেল। আমি অনুরোধ করব, আপনি ফিরে আসুন, এটা নিয়ে বলুন ভোটে জিতলে আমি মসজিদ করব।